হচ্ছে 20শে জুন, ঠিক আছে, এবং 2026 সাল। এই জুন মাসের 20 তারিখ মানে 20 তারিখ এই দিনটাকে আমরা পালন করছি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে। কেন পালন করছি তার অবশ্যই একটা কারণ আছে, তা আমরা জেনে নেব আজকে কেন এই দিনটাকে আমরা পালন করছি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে। তোমরা নিশ্চয়ই আমার কাছে শুনেছো আগে যে আমরা পরাধীন ছিলাম, তাই না? আমরা ইংরেজের অধীনে ছিলাম এবং অনেক রক্তক্ষয়ী বিপ্লবের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা এসেছিল। ঠিক 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো এই 1947 সালের 20শে জুন এই দিনটা একটা বিশেষভাবে চিহ্নিত হয়ে আছে। তার কারণটা হচ্ছে যে আমাদের যাকে আমরা এখন পশ্চিমবঙ্গ বলছি, পশ্চিমবঙ্গ এটা তো আমাদের একটা হিন্দু রাজ্য। এখানে আমরা বাঙালি হিন্দুরা বসবাস করি, আমাদের নিজস্ব একটা ঐতিহ্য আছে, একটা সংস্কৃতি আছে। তা যখন ভারত স্বাধীন হয়েছিল তখন কিন্তু ভারতের ভাগ হয়েছিল, তখন বাংলাদেশের এই অংশটাকে, ঠিক আছে, পশ্চিম অংশটাকে মুসলিম লীগরা চেয়েছিল তাদের পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে, কিন্তু আমরা হিন্দুরা তার বিরোধিতা করি, ঠিক আছে। কারণ দেখো, আমরা আমাদের যে ধর্ম, সনাতনী ধর্ম, আমরা আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এগুলো কিন্তু আমাদের সঙ্গেই মানে রক্তে মিশে আছে, আমরা সেগুলোকে পালন করে চলি। কিন্তু তখন মুসলিম লীগরা চেয়েছিল যে এই বাংলাকে ওদের পাকিস্তানে অন্তর্ভুক্ত করতে, তখন আমরা বাঙালি হিন্দুরা সোচ্চার হয়েছিলাম। তার মধ্যে সবচেয়ে বেশি সোচ্চার কে হয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এবং তিনি তখন এটার বিরুদ্ধে প্রচুর আন্দোলন শুরু করেন। তার হাত ধরে বহু বাঙালি হিন্দুরা তার সাথে সামিল হন এবং তাদেরও দাবি হয় যে আমাদের হিন্দু এই বাংলার একটা আলাদা রাজ্য তৈরি হবে। এবং দেখা যায় এই 20 তারিখ মানে 20 তারিখ, ঠিক আছে, এই 20 তারিখ 20শে জুন বিধানসভায় একটা ভোট হয় এবং সেই ভোটে দেখা যায় যে মুসলিম লীগরা যে ভোট দেন এবং আমাদের হিন্দু বাঙালিরা যে ভোট দেন, তাতে আমাদের যে মত, আমাদের যে দাবি সেটাই জয়লাভ করে। খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এবং সেটা বিধানসভায় যখন ভোটে যখন আমাদের বাঙালি হিন্দুদের এই দাবি জয়লাভ করে যে বাংলার এই পশ্চিম অংশ পশ্চিম বাংলা হিসাবে আমরা আমাদের হিন্দুত্বের নিজস্ব করে পাবো সেই রাজ্যটিকে, এবং সেই ভোটে যখন আমরা জয়লাভ করি তখন সেটা স্বীকৃতি লাভ করে এবং তখনই আমাদের পশ্চিমবঙ্গ মানে পশ্চিম শুরু হচ্ছে আমাদের। হ্যাঁ, হাত তুলবে। আমরা ছোটো কয়েকটা কোশ্চেন আলোচনা করব কুইজের মতো, যে যে পারবে হাত তুলবে। আগে প্রথম বলো, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কোনটা? ভেরি গুড। আচ্ছা, তোমরা তো এখন আম খাচ্ছ। আচ্ছা বলো তো, কোন জেলার আম বিখ্যাত? ভেরি গুড। আচ্ছা, আমাদের উত্তরবঙ্গে একটা জেলা আছে, সেটা বরফ দিয়ে ঢাকা, সেখানে গেলে আমরা দার্জিলিং। দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু শৃঙ্গটার নাম মনে আছে? পাহাড়টার নাম কি, যেটা দেখার জন্য আমরা ছুটে যাই দার্জিলিংয়ে? হিমালয়। আর হিমালয় কোন শৃঙ্গটা আমরা দার্জিলিং থেকে দেখতে পাই? না, কাঞ্চনজঙ্ঘা। জঙ্ঘা, ঠিক আছে, ভুলে গেছিস, মনে নেই। এটা নিয়ে একটা গল্পও তোমরা পড়েছো বইতে। আচ্ছা, এবার বলো তো আমাকে, লাল মাটির জেলা আমরা কাকে বলি? পুরুলিয়া। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে একটা বড় বন আছে, সুন্দরবন। আচ্ছা, সেখানের কোন জন্তুটা বলো তো খুব বিখ্যাত?